আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির সারা দেশ সংযুক্ত শিরোনাম। সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। সারা দেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনা, বৈষম্য বিরোধী আন্দোলনের ৯ দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে লক্ষ্মীপুরে ঢাকা রায়পুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের মাদাম ব্রিজ এলাকার সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিলে ছাত্ররা আজকের মতো কর্মসূচি স্থগিত করে। লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমি বলে নাই, ধরো তোমাদের সঙ্গে আমাদের একটা ক্লাস, আমরা আহত তোমরাও হবে, আহত রাজশাহীতে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনায় প্রতিবাদ র্যালি বের করেন তারা। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসউদের সঞ্চালনায় সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভয়ঙ্কর এক জায়গায় নিয়ে গেছে সরকার। আমাদের শিক্ষার্থীরা এখনও মরেনি, তারা জেগে আছে, অন্যায়ের বিরুদ্ধে আছে। তোমরা সালাম, বরকত, নূর হোসেনের উত্তরসূরি। এছাড়া দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ শতাধিক শিক্ষক একাত্মতা পোষণ করে সংহতি সমাবেশে অংশ নেন। দাবিকে কেন্দ্র করে অহিংস ছাত্রদের উপরে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে প্রায় ২ শতাধিক ছাত্রর যে আত্মাহুতি এবং এখন পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার, হামলা, মামলা, গুমের যে একটি অবস্থা চলছে, তার প্রতিবাদে এবং এই ছাত্রদের যে নিশ্চিত আবাসস্থল ক্যাম্পাসকে নিরাপদ করার দাবিতে এবং এই গুলি, সন্ত্রাস, নির্যাতন বন্ধ করার যে চলমান ছাত্রদের অহিংস আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থন জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আজকে রাজপথে দাঁড়িয়েছে। সেইটার পাশে শিক্ষক সমাজ আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেভাবে তাদের পাশে যে দাঁড়াতে পারে। তারা যে সত্য কথাটা সুস্পষ্ট ভাষায় পরিষ্কার করে বলা যে তোমরা যেটা চাচ্ছ সেটা ন্যায়সঙ্গত, সেটা ন্যায্য, সেটা সুবিচার, এই কথাগুলো বলতে শিক্ষক সমাজ অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল। এর কারণটা হচ্ছে তাদের রাজনৈতিক লেজুর বৃত্তি বলে আমি মনে করি আর কি। তা আমি এবং সব কিছুর উপরে আমাদের শিক্ষক পরিচয়, সেই পরিচয়টাকে ধারণ করে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা অবস্থান নিতে আমরা এখানে দাঁড়িয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাজপথে যে হত্যাকাণ্ড হয়েছে এর দায় সরকারকে নিতে হবে। আজকে অর্থনৈতিক যে দুরবস্থা, আজকে 10-11 দিন পরে পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেন বন্ধ। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা স্বাধীনতার সময়ও ঘটেনি। এতদিন ট্রেন কখনো বন্ধ থাকেনি। কেন আজকে সব কিছু বন্ধ করে দিয়ে অর্থনীতিকে অচল করা হচ্ছে? আজকে এই সরকারের কাছে আমার কাছে মনে হয়েছে তারা না যতটুকু ক্ষমতা এবং কংক্রিটকে ভালোবাসে তার চেয়ে বেশি তা বাংলাদেশের মানুষের কাছে তাদের জীবনের কোনো মূল্য নেই। আজকে এই কারণে নিহত হওয়ার পরে তারা কোথায় পোড়ানো হয়েছে সেটা দেখতে গেছে, কিন্তু যাদের জীবন গেছে তাদেরকে খোঁজ নিতে তারা এই সরকার কিন্তু যায়নি। এটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় সরকার উন্নয়নের নামে যে ফেনা তুলছে, যে কংক্রিটের প্রতি তাদের যে ভালোবাসা, ক্ষমতার যে প্রতি তাদের যে লালসা, সেটা স্ফুটিত হয়েছে। বাংলাদেশ ভারতের কেরালার ওয়েনাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93 জনে। এই ঘটনায় এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ওয়েনাডের মেপ্পাদির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ভারী বৃষ্টিপাতে 4 ঘন্টার মধ্যে পরপর 3 দফায় ভূমিধস হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। কেরালার মুখ্যমন্ত্রীর প্রেস সেক্রেটারি PM মনোজ জানিয়েছেন, ভূমিধসে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে নিরাপত্তা বাহিনীকে সহায়তায় ঘটনাস্থলে 200 জনেরও বেশি সেনা সদস্য পাঠিয়েছে ভারতের সেনাবাহিনী। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 250 জনকে উদ্ধার করে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার, মুক্ত ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার শহরের পুরনো থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। তাদের মাথায় লাল কাপড় বাঁধা ছিল এবং হাতে লাল রঙের প্লেকার্ড। তারা নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা, গ্রেফতার, সমন্বয়কারীদের ডিবি কার্যালয়ে আটকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করে সরকারের কঠোর সমালোচনা করেন। এক পর্যায়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেনের সঙ্গে কথা বলেন। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা শোলাকিয়া রেলগেট এলাকার দিকে যান। লক্ষ্মীপুরের রামগতিতে সালিশি বৈঠকে কথা কাটাকাটি নিয়ে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাস্টার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে আরও 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার রামদয়াল বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেজামুল হক ও নূর উদ্দিন নামের 2 জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে সুহেল ও শিপন নামের আরও 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানায় পুলিশ। মৃত নুরনবী উপজেলার চর মেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। হাসপাতাল ভর্তি আছে। একটা স্থানীয় বিরোধ নিয়ে তারা একটা সালিশ বৈঠকে বসে। উক্ত বৈঠকে সেখানে নবী মাস্টার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন। সেখানে তাদের দুই পক্ষের মধ্যেই কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তথায় নবী মাস্টার তার প্রতিপক্ষের কিল বিষয়ের আঘাতের ফলে তাৎক্ষণিক স্পটে পড়ে যান। তো ওইখান থেকে তাকে উদ্ধার করে তার আত্মীয়স্বজন হসপিটালে ভর্তি করে হসপিটালে ডাক্তার ওনাকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে আরও 2 জন ব্যক্তিকে আমরা জিজ্ঞাসার জন্য নিয়ে আসি। মোটামুটি অভিযোগ আমাদের কাছে দিচ্ছেন ওনারা, যেটা আমরা এই সংক্রান্ত মামলা রুজু করবো। আর পটুয়াখালীর গলাচিপায় কোটা আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাতের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মুজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ আরও অনেকে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক সহ সকল সহযোগী সংগঠনের দেশব্যাপী চলমান সহিংসতা প্রতিরোধে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, সাংসদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ সহ আরো অনেকে। বলবো এই আন্দোলনে ঢাকাতে যারা ভিডিও ফুটেজের মাধ্যমে আইনগত ব্যবস্থা অব্যাহতভাবে নিতে হবে। শোনার বেলা আমাদের চট্টগ্রামে একটি স্বপ্ন সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি। আজকে যে লক্ষ্মীপুরটা কোন সহিংসতা মুক্ত আছে বা ছিল, তার ফসল সরকারি দল নয়, বিরোধী দল পাচ্ছে। তাই এই জায়গায় নাশকতা না হওয়াতে তারাও অন্তত আমরা গর্ব করে বলতে পারেন আমার জেলা নাশকতা পাই। এই সম্পদ জনগণের সম্পদ, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে যখন কিসের কাছে ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে যাবে, কিন্তু ওনার যাওয়া রেখে যাওয়া সম্পদ জনগণের সম্পদ।
সিলেটের গোয়াইনঘাটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। জাফলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ৬,০০০ টাকা নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে কারিতাস সিলেট অঞ্চল দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টর কর্মকর্তা মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় ও কারিতাস বাংলাদেশ সিলেট আঞ্চলিক পরিচালক মিস্টার বনিফাস খংলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়নে কোষাফ বাঘুরি ললাটি ফুরকানিয়া কওমি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। সোমবার বাঘুরি গ্রামে ওই মাদ্রাসার উদ্বোধন করা হয়। এতে উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মাওলানা কারি আমানুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মেম্বার জাকির হোসেন, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, আনার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মণ মাছ সহ একটি কাভার্ড ভ্যান ও সুগন্ধা স্পেশাল নামের একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার শেখ কামাল সেতুর টুল প্লাজা থেকে এসব মাছ আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কৌশিক আহমেদ। এ সময় তিনি মিনি কাভার্ড ভ্যানের চালক সাব্বির হোসেনকে ১০,০০০ এবং সুগন্ধা স্পেশাল নামের বাসের চালক রুবেল হোসাইনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ বন্দরে আসন্ন বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান শুভ। এতে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে মোছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, দোকানপাট, ক্রেতা বিক্রেতা, পথচারী সহ সকল পর্যায়ের ভোটারের সাথে তিনি ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাভলি আক্তার সহ কর্মী সমর্থকরা।